হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ মেনু নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডের আগের মেনুগুলির ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে সার্চে এখানে কেবি কমটেক লিখে ক্লিক করেন, তাহলে এখানে আমাদের লোগোটি চলে আসবে এবং এই লোগোটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি ভিডিওসে যান তাহলে এখান থেকে আমাদের যে ভিডিওসগুলি আছে সেগুলি দেখতে পারবেন। আর যদি মাইক্রোসফট ওয়ার্ডের জিনিসগুলি খুঁজে না পান তাহলে এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন প্লেলিস্টে ক্লিক করার পর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড A to Z টিউটোরিয়াল যেটি আছে এখানে ক্লিক করলেই আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পরপর ভিডিওগুলি পেয়ে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ মেনু দিয়ে আমরা সাধারণত কোনো কাজ করতে পারি না, তবে এই ভিউ মেনুর মাধ্যম দিয়ে আমরা দেখতে পারি যেরকমভাবে আমরা কিভাবে পাতাটিকে দেখতে চাইছি সেটা এখানে ভিউজের মধ্যে আছে, বা আমরা কিভাবে দেখতে চাই যে কোনো রুলার দেখতে চাই বা নাচে বা রুলারটি দেখাচ্ছে না, সেখানে আমরা এর মাধ্যম দিয়ে দেখতে পারি। শো এর মাধ্যম দিয়ে পাতাটি কতটা জুম করে দেখতে পারি, যেটা আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে যেরকম আমরা বইতে জুম বা বড় করে লেখাগুলোকে দেখি সেটা আমরা কিভাবে দেখতে চাই সেটা এখানে জুমের মাধ্যম দিয়ে দেখতে পারি। উইন্ডোর মাধ্যম দিয়ে আমরা এখান থেকে নতুন কোনো ফাইল খুললে বা আরেকটি ফাইলকে যদি পাশাপাশি কোনো উইন্ডোতে ওপেন করা যায় সেটি কিভাবে করা যায় সেটি জানতে পারি। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি আমরা এখান থেকে ম্যাক্রো মানে রেকর্ডিং এর কাজটিও করতে পারি। তাহলে চলুন এবার শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ ট্যাব বা ভিউ মেনু। প্রথমেই আমরা এখানে ভিউতে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে ভিউজ যে গ্রুপটি আছে তার আন্ডারে যে অপশনসগুলো আছে সেগুলি সম্বন্ধে আগে আমরা একটু জেনে নিই। প্রথমত নর্মালি আমরা যে ভিউটি দেখতে পাই মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট সেটিকে বলা হয় প্রিন্ট লেআউট ভিউ। প্রিন্ট লেআউট ভিউতে এখানে কি হয়, এখানে আমরা উপরে মার্জিনটিও দেখতে পাই, হরিজন্টাল মার্জিন এবং লেফট হ্যান্ড সাইডে যেটি ভার্টিক্যাল মার্জিনস আছে সেই দুটো মার্জিনই আমরা এখানটায় দেখতে পাই, এবং যেভাবে নর্মালি লেখা হয় সেভাবে আমরা পেজটিকে দেখতে পাই। আমরা যদি এখান থেকে রিড মোডে ক্লিক করি, এই রিড মোড অপশনটি এটি মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ এটি ফুল স্ক্রিন লেখা থাকে। নতুন যে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনসগুলো আছে 2016 বা 2019 এগুলিতে এটি রিড মোড আছে। রিড মোড মানে আমরা যদি এটাকে পড়তে চাই কেবলমাত্র, তাহলে আমরা যদি এখানে রিড মোডে ক্লিক করি তাহলে এটি পড়ার মতন করে দেখাবে যাতে পড়তে সুবিধায়। দেখুন এখানে আর অন্য বাকি কিছু দেখাচ্ছে না। আবার এই রিড মোড থেকে যদি আমরা আগের জায়গায় আসতে চাই তাহলে এখান থেকে আমরা কিবোর্ড থেকে এসকেপ যে কিটি আছে সেটিতে যদি প্রেস করি তাহলে এটি আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসবে। আমরা যদি এখান থেকে ওয়েব লেআউট মানে ইন্টারনেটে যদি পেজটি শো হয় তাহলে পেজটিকে কিভাবে শো করবে ইন্টারনেটে, তখন আমরা যদি এখানে ওয়েব লেআউটে ক্লিক করি তখন এটি ইন্টারনেটে যেভাবে শো করবে ঠিক সেভাবে দেখাচ্ছে। ইন্টারনেটে যেরকম পেজ ওপেন হয় ঠিক সেভাবেই এখানে জিনিসটি দেখাচ্ছে। যদি আমরা এখান থেকে আউটলাইনে ক্লিক করি, আউটলাইনে এখানে প্রত্যেকটা কি বুলেটস এর মতন করে দেখাচ্ছে। মেন যে পয়েন্টস গুলো বা মেন যে প্যারাগ্রাফস গুলি আছে বা হেডিংস গুলি আছে সেগুলি বুলেটের মতন করে দেখাচ্ছে। একটি বুলেটের আন্ডারে আবার আরেকটি বুলেট আছে। আবার এখান থেকে আমরা ব্যাক করে চলে যেতে পারি ভিউতে গিয়ে যদি আমরা এখানে ড্রাফটে ক্লিক করি তাহলে এটি ড্রাফটের মতন করে দেখাবে, অল্প একটু জায়গার মধ্যে দেখিয়ে দেবে, যেটা ড্রাফট পেজ করে আমরা ব্যাপারটিকে দেখতে পারি। তবে নর্মালি যেটা থাকে সেটা হলো প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট মোডেই আমরা নর্মালি এটিকে দেখে থাকি বা প্রিন্ট লেআউটটাই বাই ডিফল্ট ব্যবহৃত হয়। এবার চলে আসছি ভিউ ট্যাবের অধীনে পেজ মুভমেন্ট গ্রুপের আন্ডারে। পেজ মুভমেন্ট গ্রুপের কাজ হলো যেরকম আমরা এই ফাইলটিকে অনেকগুলি পাতা বানিয়ে নিয়েছি ফাইলটির মধ্যে, যেরকম আমাদের এখানে মোট 8টি পেজ আছে। আমরা যদি পরের পেজগুলো দেখতে পাই তাহলে আমরা ভার্টিক্যালি আমরা আপ ডাউন করি জিনিসটাকে। এখানে ভার্টিক্যাল যে স্ক্রল বারটি আছে সেটিকে ধরে যদি আমরা নিচের দিকে নামাই বা আমরা মাউসের যে হুইল বাটনটি আছে সেটিকে যদি আমরা ঘোরাই তাহলে দেখুন নিচের থেকে পেজগুলি চলে আসছে। এটি হয় সাধারণত এখানে পেজ মুভমেন্ট এখানে ভার্টিক্যাল অপশনটি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, কিন্তু আমরা যদি এখান থেকে সাইড টু সাইড এই অপশনটিকে সিলেক্ট করি মানে হরিজন্টালি ভাবে, এটিতে ক্লিক করলে কি হচ্ছে এখানে দেখুন দুটো পেজ দেখাচ্ছে এবং নিচে আরেকটি বার চলে এসছে হরিজন্টাল স্ক্রল বার, এবং এই বারটিকে যদি আমরা মুভমেন্ট করি একদম এদিকে ডান দিকের অ্যারোতে নিয়ে গিয়ে তাহলে দেখুন একটি একটি করে পেজ চলে আসছে পরপর। আবার বাঁ দিকে গেলে আবার দেখুন পেজগুলি আবার পরপর আগের থেকে খুলে যাচ্ছে। নর্মালি যেটি করা থাকে সেটি ভার্টিক্যাল মুভমেন্টেই করা থাকে।
এর পরের যে গ্রুপটি আছে সেটি হলো শো গ্রুপ। শো গ্রুপের কাজ হলো, অনেক সময় কি হয়, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড খুলি তাহলে দেখা যায় যে এখানে রুলারটি শো করছে না, ওপরে যে হরিজন্টাল রুলার এবং বাঁদিকে যে ভার্টিক্যাল রুলার সেটি শো করছে না। সেই জন্য এখানে আমরা যদি শো এর আন্ডার এখানে রুলারের টিক চিহ্ন দিয়ে দিই তাহলে দেখুন রুলার দুটি চলে আসে, এদিকে হরিজন্টালও চলে আসে, এদিকে ভার্টিক্যাল রুলারও চলে আসে। বাই ডিফল্ট এটি অন করাই থাকে, যদি এটাকে অফ করা থাকে কেউ বা অফ করে দেয় তখন আমরা এটিকে এইভাবে অন করে নিতে পারি। এবার চলে আসি আমরা এখানে যদি গ্রিড লাইন যে অপশনটি আছে সেটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন গ্রাফের মতন এরকম বক্স 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 দেখাচ্ছে, এগুলি নর্মালি গ্রাফ করার ক্ষেত্রে কাজে লাগে। আর এরপর যেটি আছে নেভিগেশন পেন, আমরা যদি এখানে নেভিগেশন পেনে ক্লিক করে দিই তাহলে দেখুন বাঁদিকে একটি পেন খুলে যাচ্ছে, যেরকম এখানে হেডিংস যে লেখা আছে, আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই ডকুমেন্টের মধ্যে তাহলে আমরা এখান থেকে সেটিকে লিখে দিতে পারি। যেরকম আমরা এখানটায় ধরুন লেআউট কথাটিকে সার্চ করতে চাই তাহলে দেখুন এখানে যেখানে যেখানে লেআউট আছে সেগুলি কালারিং করে দেখিয়ে দিচ্ছে, যেখানে যেখানে লেআউট আছে পুরো ডকুমেন্ট জুড়ে। আর আমরা যদি এখানে পেজেসে ক্লিক করি তাহলে দেখুন এখানে পেজগুলি পাশাপাশি থাম্বনেলের মতন করে দেখিয়ে দিচ্ছে। আমি যে পেজটিতে যেতে চাই ডাইরেক্টলি আমি যদি সেই পেজটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে রাইট হ্যান্ড সাইডে সেই পেজটি খুলে যাচ্ছে, তাহলে আমার ডাইরেক্টলি কোনো পেজে যেতে খুব সুবিধা হবে। এবার আমরা চলে আসি এখানে ভিউ মেনুর আন্ডারে জুম অপশানে। জুম অপশানের কাজ হলো আমরা যেরকম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে লেখাটিকে আরো বড় করে দেখতে পারি। নর্মালি এখানে যে লেখাটি আছে সেগুলি 100% ভিউ হচ্ছে, আমরা যদি এর চেয়ে বড় করে দেখতে চাই তাহলে আমরা এখানে জুম গ্রুপের আন্ডারে এখানে জুম অপশানে ক্লিক করতে পারি। জুম অপশানে ক্লিক করলে এখানে একটি বক্স খুলে যাবে। আমরা যদি এটিকে 200% দেখতে চাই তাহলে এখানে 200% আমি ক্লিক করতে পারি, ওকে করলে দেখুন আরো বড় করে দেখাচ্ছে। আবার জুমে গেলাম, যদি আমি 100% করি তাহলে দেখুন 100% দেখাচ্ছে। নর্মালি 100% ওখান থেকে না করে আমি ডাইরেক্টলি এখানে যদি 100% ক্লিক করি তাহলেও এটি যে কোনো জায়গা থেকে 100% চলে আসবে। আমরা যদি ছোট করে দেখতে চাই তাহলে 75% দেখতে পারি, তাহলে আরো ছোট করে দেখাচ্ছে। আর আমি যদি আমার মতন সাইজ করে দেখতে চাই, যেরকম আমরা এখানটা লিখে দিলাম পার্সেন্টের জায়গায় 130%, তাহলে এখানে সেরকম সাইজেই জিনিসটি দেখাবে। এবার আমাদের এখানে অনেকগুলি পেজ আছে, আমরা যদি একটি পেজ দেখতে চাই তাহলে এখানে আমরা ওয়ান পেজে ক্লিক করলে কেবলমাত্র সেই পেজটি শো করবে। মাল্টিপল পেজেসে যদি আমি ক্লিক করি তাহলে মাল্টিপল পেজেস পাশাপাশি একটা স্ক্রিনে যে কটি পেজ ধরে সে কটি দেখাচ্ছে। আবার এখান থেকে যদি আমি বারটিকে নিচের দিকে নামাই তাহলে নিচের দিকে পেজগুলি পরপর চলে আসছে। আবার এখান থেকে আমরা যদি 100% করি তাহলে 100% চলে আসবে। আর যদি ওয়ান পেজে ক্লিক করি তাহলে একটা পেজই দেখাবে, যেভাবে আমরা নর্মালি দেখি। আর আমরা যদি পেজ উইডথে ক্লিক করি তাহলে একটি পেজের যেরকম উইডথ মানে পেজটি যত বড় সেই অনুযায়ী পুরো স্ক্রিন জুড়ে জিনিসটিকে দেখাবে। নর্মালি যেটা থেকে 100%। আর আমরা যদি আমাদের সুবিধা মতন জুম সেট করে নিতে চাই তাহলে এখানে জুমে ক্লিক করে আমরা এখানে পার্সেন্টেজ জায়গায় আমাদের সুবিধা মতন আমরা পার্সেন্টেজ দিয়ে নিতে পারি, তাহলে সেই পার্সেন্টেই পুরো জিনিসটি বা ওয়ার্ড ডকুমেন্টটি দেখাবে। এবার আমরা চলে আসছি ভিউ ট্যাবের এই উইন্ডো অপশনের অধীনে। উইন্ডো অপশন মানে হলো এখানে আমরা যদি আরেকটি ফাইলকে বা এই একই ফাইলকে আরেকটি উইন্ডোতে খুলতে চাই তাহলে আমরা এখানে যদি নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আরেকটি ফাইল খুলে গেছে মাইক্রোসফট ওয়ার্ড ভিউ ট্যাব 2 নামে। এরকম দুটো পাশাপাশি এখানটায় আছে, এখানে একটা 1 আছে একটা 2 আছে। এবার এখানে ভিউতে ক্লিক করে আমরা যদি এখানে বলি ভিউ সাইড বাই সাইড তাহলে দুটোই দেখুন পাশাপাশি দেখাচ্ছে, এখানে 2টা দেখাচ্ছে এখানে 1টা দেখাচ্ছে। আমি যেটাতে ক্লিক করব সেটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে, আবার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার এর দিকেরটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে উইন্ডোতে এখানে মেনুতে ক্লিক করে আমরা যদি এখান থেকে দেখুন আমি যদি এদিকে পাতাটাকে ওঠাই নামাই তাহলে দেখুন বাঁ দিকেরটাও উঠছে নামছে, আবার বাঁ দিকেরটাকেও যদি আমি এখানে ওঠাই নামাই তাহলে ডান দিকেরটাও উঠছে নামছে। বাট আমি যদি চাই যেটাতে আমি ফাইলটাকে বা ডকুমেন্টটাকে আমি আপ ডাউন করবো পেজগুলিকে আরেকটি ফিক্স থাকবে, তখন আমরা এখানে উইন্ডোতে ক্লিক করে এখানে আমরা বলে দিতে পারি সিনক্রোনাইজ স্ক্রলিং, এটিকে আমরা অফ করে দিতে পারি। এটিকে অফ করে দিলে কি হবে, আমি যদি এই ফাইলটাকে ডকুমেন্টটাকে আমি যদি পেজটিকে আপ ডাউন করি তাহলে দেখুন বাঁদিকেরটি ফিক্সড রয়েছে, আবার বাঁদিকের পেজটিকে যদি আমি আপ ডাউন করি তাহলে দেখুন ডান দিকেরটি ফিক্স থাকছে। আবার এখানে উইন্ডোতে ক্লিক করে আমরা যদি এখানে সিনক্রোনাইজ স্ক্রলিংটাকে অন করে দিই তাহলে আবার দেখুন দুটো একসঙ্গে স্ক্রলিং হবে, আপ ডাউন হবে। এবার আমরা এখন বর্তমানে এই উইন্ডোটাতে আছি, আমি যেটাতে মাউস নাড়াচ্ছি। আমরা যদি পাশের দিকে যেতে চাই আমরা এখানে গিয়েও ক্লিক করতে পারি, অথবা এখানে উইন্ডোতে ক্লিক করে আমরা যদি এখান থেকে সুইচ উইন্ডোতে যাই, এটা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ভিউ ট্যাব 1 এ রয়েছে, আমি যদি
মাইক্রোসফট ওয়ার্ড ভিউ ট্যাব 2 তে ক্লিক করি তাহলে এই উইন্ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার এখান থেকে ক্লিক করলে দুটোই তখন অ্যাক্টিভ থাকছে, এটা অ্যাক্টিভ থাকছে আবার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা অ্যাক্টিভ হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখান থেকে যদি বলি অ্যারেঞ্জ অল, তাহলে কি হবে, দুটোকে ওপর নিচ করে সাজিয়ে দেবে। এবং এখান থেকে আমরা দেখুন এই মাঝখানে যে দাগটি আছে এখানে নিয়ে আসলে মাউসটা একটু দু মাথায় আরোতে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা এটাকে চেপে রেখে এটাকে বড় করতে পারি, যেটাকে আমার বড় করা দরকার সেটাকে বড় করতে পারি, নিচেরটাকে ছোট করতে পারি বা এটাকে ছোট করতে পারি, নিচেরটাকে বড় করতে পারি, আমার সুবিধা মতন আমি সেটাকে সেট করে নিতে পারি। আর যদি আমরা এখান থেকে যদি বলি ভিউ সাইড বাই সাইড, তাহলে পাশাপাশি দেখাবে, পাশাপাশি এটা উঠে যাবে, একটাতে দেখাবে। আর যদি এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করি তাহলে মাঝখান থেকে একটি ভাগ হয়ে যাবে। এবার আমরা যদি নিচেরটাকে ওঠাই নামাই তাহলে দেখুন ওপরেরটা ফিক্স থাকছে, আবার যদি ওপরেরটাকে ওঠাই নামাই তাহলে দেখুন নিচেরটা ফিক্স থাকছে। এটা কি ক্ষেত্রে লাগে যে ওপরের একটা লেখা হয়তো আমার সবসময় চোখের সামনে থাকবে আর নিচেরটাকে আমি আপ ডাউন করবো, তখন আমরা এইভাবে স্প্লিট করে ডকুমেন্টটাকে ভেঙে নিতে পারি বা ফাইলটিকে ভেঙে নিতে পারি, তাতে একটা জায়গা ফিক্স থাকছে, পরেরটা জায়গায় আমি আপ ডাউন করে যেটা আমার দরকার সেটা আমি কাজটি করে নিতে পারি। আবার যদি এখান থেকে আমরা রিমুভ স্প্লিটে ক্লিক করি তাহলে এখান থেকে যে স্প্লিটটি বা ভাগটি হয়েছিল সে ভাগটি উঠে যাবে। মাইক্রোসফট 2019-এ আরেকটি এক্সট্রা গ্রুপ আছে, যেরকম এখানে বলা আছে ইমপ্রেসিভ গ্রুপের কাজ হলো, আমরা যদি এখানে ইমপ্রেসিভ গ্রুপের আন্ডারে এখানে ফোকাসে ক্লিক করি তাহলে দেখুন দুই সাইড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছে, দুই সাইডটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং মাঝখানে ডকুমেন্টটি সাদা অংশের ওপর দেখাচ্ছে। আবার ওপরে দেখুন এখানে তিনটে ডট আছে, আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে দেখুন এই রিবন যেটি আছে সেটিও কালো হয়ে গেছে এবং এগুলো সব কালোতে দেখাচ্ছে। এখানে যদি আবার ফোকাসে ক্লিক করি তাহলে আবার এটি আগের অবস্থায় ব্যাক করে চলে আসবে। আর যদি আমরা এখানে ইমপ্রেসিভ রিডারে ক্লিক করি তাহলে দেখুন এটি রিডিং যেভাবে করতে সুবিধা হয় সেভাবে, যাতে পড়তে সুবিধা হয়, সবার ক্ষেত্রে যাতে পড়তে সুবিধা হয় সেই স্টাইলে দেখাচ্ছে। এখানে টেক্সট স্পেসিং আছে, এখানে আলাদা গ্রুপের আন্ডারে এখানে যদি বলি স্টাইলিশ তাহলে এরকম দেখাবে। আমরা যদি এখানে রিড অ্যালাউডে ক্লিক করি তাহলে এখান থেকে দি ভিউ ট্যাব এনাবেলস ইউ এরকম ভাবে যেরকম ভাবে পড়বো পরপর এখানে সেভাবে সিলেক্ট হতে থাকবে। আর যদি আমরা এখান থেকে ক্লোজ ইমপ্রেসিভ রিডারে ক্লিক করি তাহলে এটি এখান থেকে বন্ধ হয়ে যাবে। এখান থেকে আমরা পেজের কালার চেঞ্জ করতে পারি, দেখুন আমি যে কালারটির উপর নিয়ে যাচ্ছি পেজের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা এখান থেকে কলমের উইথ করতে চাই, ভেরি ন্যারো করলে দেখুন আরো ন্যারো হয়ে যাচ্ছে, মডারেট করলে একটু চওড়া হয়ে যাচ্ছে, উইথ করলে আরো চওড়া হয়ে যাচ্ছে, আর ন্যারো থাকলে যেরকম ন্যারো। আর লাইন ফোকাসের ক্ষেত্রে যদি আমরা বলি ওয়ান লাইন তাহলে একটা লাইনকে ফোকাস করে দেখাবে, থ্রি লাইনস করলে তিনটে লাইনকে ফোকাস করে দেখাবে। এবার এখানে আমাদের যে বাটনটি আছে আপ ডাউন, এখানে বাটনে ক্লিক করলে যে জায়গাটার উপর ফোকাস আছে সেখানে তিনটে করে লাইন চলে আসে, সেগুলি ফোকাস হয়ে যাচ্ছে। আর যদি বলি 5 লাইন ফোকাস তাহলে 5 লাইন ফোকাসে চলে আসে, নর্মালি এটি করা থাকে নান। আর আমরা যদি এখানে ক্লোজ ইমপ্রেসিভ রিডারে ক্লিক করি তাহলে এখান থেকে বন্ধ হয়ে আবার এটি আগের জায়গায় ব্যাক করে চলে আসবে। এই ছিল আমাদের এই ভিউ ট্যাবের প্রথম পার্ট। ভিউ ট্যাবের দ্বিতীয় পার্টে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অপশন ম্যাক্রো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।